হ্যালো মাই ডিয়ার বিউটিফুল সোল। তো আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে লায়ন্সগেট পোর্টালের ভিডিও। ওকে, আমরা জানি কালকে সবাই 8 লায়ন্সগেট পোর্টাল। তো কেন হয়, কী জন্য হয়, এত বৃত্তান্তে আমি যাচ্ছি না, এটা সবাই মোটামুটি জানে। তো যদি এই রিলসটা তোমার ফিডে এসে থাকে তো অবশ্যই তুমি এই ম্যানিফেস্টেশনগুলো করবে, কেন কিনা ইউনিভার্স চায় তুমি এই ম্যানিফেস্টেশনগুলো করো। ঠিক আছে? তাহলে কিছু মেথড আমি বলে দিচ্ছি, যেটা হচ্ছে কাল সকাল 8টা 8-এ অথবা রাত 8টা 8-এ তোমরা যে কোনো তোমাদের 8টা উইশেস, ওকে, 8টা উইশেস লিখতে পারো। লিখে সেটা জ্বালিয়ে ফেলতে পারো যে কোনো ক্যান্ডেলের মধ্যে, হোয়াইট ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল, যে কোনো একটা ক্যান্ডেল নিয়ে। তারপর তার অ্যাশেসগুলোকে ইউনিভার্সের মধ্যে ছড়িয়ে দেবে। ঠিক আছে? আর মনে মনে ভাববে, ভিজুয়ালাইজ করবে, ইমাজিনেশন করবে যে তোমার যে এই উইশেসগুলো সেটা একদম হয়ে গেছে। তুমি মনে মনে ভাববে যে তোমার এই উইশেসগুলো একদম ফুলফিল হয়ে গেছে। ঠিক আছে? তাহলেই কিন্তু হবে। তো আমি অলওয়েজ বলি ম্যানিফেস্টেশন কখন কাজ করে, যখন আমরা জিনিসটাকে বিলিভ করব। ঠিক আছে? মানে আমি বলি যে তুমি তাই ম্যানিফেস্ট করবে। মানে তুমি যদি একজন পজিটিভ ব্যক্তি হও, তোমার যদি থট প্রসেস পজিটিভ হয়, তোমার মধ্যে পজিটিভিটি থাকে, তাহলে অবশ্যই ইউনিভার্স তোমার কথা শুনবে এবং তার ফ্রিকোয়েন্সির সাথে তোমার ম্যাচ করবে। আর তোমার উইশেসগুলো, ম্যানিফেস্টেশনগুলো একদম পুরা হয়ে যাবে, ফুলফিল হবে। আর যদি তুমি এটা মেকানিক্যালি করার জন্য করছো, মেথড সব কিছুই সেম, একদম নিয়ম মেনে করছো, কিন্তু যদি তুমি মনে করো তোমার ম্যানিফেস্টেশন কাজ হয় না বা হচ্ছে না, তাহলে কোথাও তোমার এখানে তোমার থট প্রসেসটার মধ্যে প্রবলেম আছে। হয় তুমি এটাকে চেস করছো, মানে লেট গো করে দিচ্ছ না। আমরা সবসময় বলি যে অলওয়েজ ম্যানিফেস্ট করে ভুলে যেতে হয়, জিনিসগুলোকে লেট গো করে দিতে হয়। যখন হবে হবে, ইউনিভার্সের উপর ছেড়ে দাও। তো স্ট্রং বিলিফ সিস্টেম থাকতে হবে, যেটা হবেই। আর একটা যেটা, এটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি এবং ইউনিভার্সের ফ্রিকোয়েন্সি সেম থাকতে হবে। তুমি একটা ফ্রিকোয়েন্সিতে আছো, ইউনিভার্সের ফ্রিকোয়েন্সি সেটা ম্যাচ করবে না কখনই। তার জন্য ইউনিভার্স যদি তোমার কথা শোনে বা শোনাতে হয় ইউনিভার্সকে দিয়ে তোমার কথাগুলো, তাহলে ইউনিভার্সের ফ্রিকোয়েন্সি তোমার ফ্রিকোয়েন্সি সেম হতে হবে। এটা কি করে সেম হবে? এটা সেম করতে গেলে মেডিটেশন করতে হবে, ইনার ওয়ার্ক করতে হবে এবং ভীষণ ভেতর থেকে সৎ থাকতে হবে, স্ট্রং থট প্রসেস থাকতে হবে, ইন্টেনশন। আর সবচাইতে যে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে কি ইন্টেনশন। তুমি তন্ত্র করো কি মন্ত্র করো, পুজো আচ্চা করো, যাই করে থাকো না কেন, যদি ইন্টেনশন তোমার ঠিক না থাকে, কারেক্ট না হয়, তাহলে কখনই তোমার ম্যানিফেস্টেশন কাজ করবে না। তাহলে সবচেয়ে আগে ইন্টেনশনকে স্ট্রং করতে হবে, ফ্রিকোয়েন্সি ইউনিভার্সের সাথে ম্যাচ করতে হবে, প্রচণ্ড পজিটিভ থাকতে হবে। হুম। আর তাহলেই তোমার ম্যানিফেস্টেশনগুলো ভীষণ সুন্দরভাবে ফুলফিল হয়ে যাবে। এবং গ্র্যাটিটিউড পে করতে হবে, অলওয়েজ গ্র্যাটিটিউড পে করা। তাহলে সকাল 8টা 8 বা রাত্র 8টা 8-এ তুমি 8টা উইশেস নিতে পারো। না হলে তুমি একটা উইশেসই নিতে পারো, 8বার লিখতে পারো, বা 8টা উইশেস তুমি লিখতে পারো। লিখে একদম প্রেজেন্টে লিখবে যে হয়ে গেছে তোমার সাথে, এবং সেটাকে তোমার ফিল করতে হবে। সেটা তোমার জব হোক, ভালোবাসার মানুষ হোক, যেটাই হয়ে থাকুক না কেন। জব হলে পরে যে জবটা তুমি পেয়ে গেছো, অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে, তাহলে তুমি তখন তোমার ফিলিংসটা কি হতে পারে এটাকে তোমার ফিল করতে হবে। ঠিক আছে? তুমি নতুন অফিস গেছো, ওই ফিলিংসটাকে ফিল করতে হবে, পুরোপুরি ফিল করা। ভালোবাসার মানুষের সাথে তোমার বিয়ে হয়ে গেছে, তার সাথে তোমার ইউনিয়ন হয়েছে, ওই জিনিসটাকে ফিল করতে হবে এবং ভিজুয়ালাইজ, ইমাজিনেশন এগুলো করতে হবে। এবং ফ্রিকোয়েন্সি একদম হাই ফ্রিকোয়েন্সিতে থাকতে হবে, ইউনিভার্সের ফ্রিকোয়েন্সি তোমার ফ্রিকোয়েন্সি সেম হতে হবে। আর অলওয়েজ পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে? তাহলেই তোমার ম্যানিফেস্টেশনগুলো একদম মানে ফুলফিল হয়ে যাবে আর কি। ঠিক আছে? আর যদি গত কোনো লায়ন্সগেট পোর্টালে কোনো এরকম ম্যানিফেস্টেশন করেছো যেটা তোমার ফুলফিল হয়েছে, 8টার মধ্যে যদি একটাও হয়ে থাকে, দুটোও হয়ে থাকে, তার জন্য ঈশ্বরকে এবার গ্র্যাটিটিউড দাও। ঠিক আছে? আরেকটা যেটা করতে পারো, বে লিফ রিচুয়াল একটা, সেটাও তুমি করতে পারো। যদি আমি টাইম পাই আমার বে লিফ রিচুয়ালটা আমি দেখিয়ে দেবো। নাহলে যেটুকু বলেছি সেটুকু করো। 8টা 8-এ, সকাল 8টা 8, রাত্র 8টা 8-এ 8টা উইশেস লিখতে হবে এবং এগুলোকে বিশ্বাস করতে হবে, প্রেজেন্টে লিখতে হবে, হয়ে গেছে ভাবতে হবে এবং